ইসমাইল ও মুনিরার অপূর্ণ ভালোবাসার গল্প। ইসমাইল আর মুনিরা, তাদের গল্পটি কখনো পূর্ণ হল না, তবুও তাদের ভালোবাসার গভীরতা আজও আকাশের চাঁদে লুকিয়ে আছে। তারা দুজন একই বয়সী, একসাথে পড়াশোনা করত, একসাথে স্বপ্ন দেখত। ইসমাইল মুনিরাকে খুব ভালোবাসত, আর মুনিরাও তাকে। ইসমাইল দেখতে শুনতে ভালো ছিল, তবুও সে কোনোদিন অহংকার করেনি। বরং মুনিরা যখন টেরা কথা বলত, তখন ইসমাইল শুধু মৃদু হাসি দিত। ইসমাইল চাইত মুনিরা শুধু তার হোক, তাই মেয়েটিকে সবার সাথে মিশতে দিত না। কিন্তু মুনিরা ছিল হাসিখুশি মেয়ে, সবার সাথে মিশত, সবার সাথে কথা বলত। এখান থেকেই শুরু হলো ভুল বোঝাবুঝি। মেয়েটির বাড়ি জাপুরহাট আর ছেলেটির বাড়ি কালাই থানা। দূরত্বের কারণে সম্পর্ক আরও জটিল হয়ে উঠল। মুনিরা টিককে ছবি দিত, ইসমাইল বারবার বারণ করত। মেয়েটি প্রথম রাগে বা অভিমানে নিজের হাত কেটে ফেলত, কিন্তু তারপরও আবার ছবি দিত, আবার কথা বলতো অন্য ছেলেদের সাথে। ইসমাইলের মন ভেঙে যেত প্রতিবার। দিন যেতে লাগল। ইসমাইল এখন আর চাঁদ দেখতে পারে না, কারণ চাঁদ তার কাছে মুনিরার মতো। মুনিরা আজও বুঝতে পেরেছে ইসমাইলের কষ্ট, বুঝতে পেরেছে তার ভালোবাসার গভীরতা। তাই ক্ষমা চেয়েছে, কিন্তু একই ভুল বারবার করেছে। ইসমাইল আজ খুব অসুস্থ। হার্টের সমস্যা দেখা দিয়েছে, মুখ দিয়ে রক্ত পড়ে। চিকিৎসকেরা বলে বাঁচার সম্ভাবনা খুব কম। তবুও ইসমাইল কোনো অভিযোগ রাখেনি মুনিরার প্রতি, কারণ সে এখনও ভালোবাসে মেয়েটিকে আগের মতোই। মুনিরা শেষবার ইসমাইলকে ফোন করে বলেছিল, ইসমাইল, আমি বুঝতে দেরি করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করো কি? ইসমাইল শুধু বলেছিল, মুনিরা, আমি তোকে আগের মতোই ভালোবাসি, কিন্তু আমি আর বেশি দিন থাকব না। চাঁদ দেখলে মনে করবি আমি তোকে দেখছি কি। মুনিরা কান্না থামাতে পারেনি। তবুও সে টিককে ছবি দিত, ইসমাইল ম্লান হাসি দিত। কারণ ভালোবাসা মানে দখল নয়, ভালোবাসা মানে ক্ষমা করা। ইসমাইল হয়তো আর বেশি দিন বাঁচবে না, কিন্তু তার ভালোবাসা মুনিরার হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। এই ভালোবাসা পূর্ণতা পায়নি, তবুও এই ভালোবাসাই তাদের গল্পকে অমর করে রাখল।